বিসমিল্লাহির আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাঠ্য বইয়ের 1.1-এর 2 নাম্বার কোশ্চেনগুলো বাক্য ক্রিয়ার সাহায্যে বর্গমূল আমরা খুব সহজে সলভ করার চেষ্টা করব। প্রথমে 1 নাম্বার কোশ্চেনটি আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থীরা দেখো, প্রথমে যে সংখ্যাটি আছে আমরা সংখ্যাটি এখানে তুললাম। আশা করি এখানে দেখতে পাচ্ছ সংখ্যাটি আমরা তুললাম। সংখ্যাটা তোলার পর আমি এখানে জোড়া জোড়া টান দেব। দেখো এখানে এক জোড়া দিলাম, এখানে এক জোড়া রইলো, এখানে টান দেব। তো তারপর আমরা কাজ করব, এটাকে পর্যায়ক্রমে আমরা ভাগ করব। একবার ভাগ প্রক্রিয়া সিস্টেমটা তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা সহজে বুঝবে। আমি পাশে ওটা সলভ করে দেখাচ্ছি। তো এই নিয়মটার জন্য আমি প্রতি লাইন বাই লাইন এখানে দেখাবো, অঙ্কটা এখানে সলভ করে দিয়ে দেওয়া আছে। তাই প্রথমে আমাদের এই 225 এর জন্য এই এক জোড়া টান দেব, এখানে এক জোড়া। তারপর আমরা এই পাশে একটি ভাগ করার মতো একটি টান দেব বা কলাম দেব। প্রথম এই জোড়াটাকে আমরা সলভ করব। আশা করি বুঝতে পারছো। এই জোড়াটাকে সলভ করার জন্য আমার প্রথমে এখানে এই এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যা 2 এর সমান বা তার ছোট হয়, এমন একটি সংখ্যা নিব যেটার বর্গমূল বর্গ যেটা হচ্ছে 2 এর সমান বা তার থেকে বড়। লক্ষ্য করো, 1 এর বর্গ হয় 1, 2 এর বর্গ হয় 4 নিতে পারবো না, ছোট হয়ে যায়। তাই একে 1 এই প্রথম জোড়াটা নিলাম, আমরা এইভাবে টান দিলাম। আশা করি এটা বুঝতে পারছো। তারপর কাজ থাকবে কি, এখানে আরো একটি টান দেব। টান দিয়ে এটাকে বিয়োগ করব, এই অংশটা বিয়োগ করব। আশা করি বুঝতে পারছো। তো বিয়োগ করার পর থাকতেছে 2 থেকে 1 গেলে থাকতেছে 1। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপর এখানে এই যে আরেকটা জোড়া আছে, এই জোড়াটা সম্পূর্ণ এখানে। তো আমরা যদি এটা এখানে সম্পূর্ণ নামাই, তা থাকবে এখানে এই 20। আশা করি বুঝতে পারছো। তাহলে হয় 100। তারপর কাজ হচ্ছে এই যে এখানে 1, এটার এই দ্বিগুণ হয়ে এখানে যাই থাকতো, থাকলে 12 দুগুণে 24 নিত। আশা করি বুঝতে পারছো। তাই এই 1 এর দ্বিগুণ আমরা এখানে দেব, এই 2। এখন এই যে 2, খেয়াল করো, এই 2 এমন ভাবে লিখবো, এই 2 এর সাথে এমন একটি সংখ্যা এখানে দেব যে সংখ্যা দ্বারা আবার গুণ করব এই টোটাল মান। গুণ করলে দেখো 5 25 হয় 125। এইটা সমান হবে বা তার ছোট হবে এমন একটি। সরাসরি 5 নিয়ে নিলাম বোঝার সুবিধার্থে। আমরা 4 নিলেও হতো। 4 নিলে দেখো, 4 যদি দিতাম, 4 4 16, 6 হাতে আছে 1, 4 2 9 অর্থাৎ 96 হতো। 125 থেকে অনেক ছোট হতো। তাই আমরা এই মানটা নিলাম। আশা করি এই অংশটা বুঝতে পারছো। এখন আমরা এই দেখো, এইটাকে 5 দিয়ে দেওয়াতে মিলে গেছে। তাই আমরা এটা লিখবো, এই দেখো, এই 5 দেওয়াতে মিলে গেছে, এই 5 দেওয়াতে মিলে গেছে। তাই এখানেও 5 দিয়ে দেব। তাহলে এটা হয় 5 25 100। বিয়োগ করলে হয় 0। এখানে আর কোনো প্রয়োজন নেই। এই অঙ্কটাই অর্থাৎ করে আলাদা। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর যদি প্রবলেম মনে করো, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে এটা বোঝাতে। তারপর লিখবো, সুতরাং 200 এর বর্গমূল মান হচ্ছে 215। তো শিক্ষার্থীরা, আমরা আবার তারপরে কোশ্চেনটি সলভ করব। আমি এখানে দিচ্ছি, তারপরও এখানে পাশে সুবিধার্থে লিখে দিচ্ছি। প্রথমে দেখো, এই 961, এখানে আমি এই জোড়া জোড়ায় টান দেব, এটা বুঝতে পারছো। তারপর বর্গমূল করার জন্য এই দেব, এমন একটি সংখ্যা নেব যেটা 9 এর সমান বা তার ছোট, তার বর্গ। তাহলে আমরা যদি 3 নিই, 3 এর বর্গ হচ্ছে 3 আর 9। আশা করি বুঝতে পারছো। এটা বিয়োগ করলে এ থাকতেছে 0। এখন এই পাশে আর একটি টান দেব, এই যে 3, তার দ্বিগুণ মান এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো 3 এর দ্বিগুণ মান হচ্ছে এখানে 6। আশা করি বুঝতে পারছো। এবং এই যে একটি আরেকটি কাফল বর্ণ তোরা, এইটাকে আবার এখানে আমরা, তাই আমরা এখানে এই 61 সরাসরি। এখন দেখো, এখানে যে 6 আছে, এই 6 লিখবো। তার সাথে এমন একটি সংখ্যা লিখতে হবে, তার সাথে এই মানটা আবার গুণ দিতে হবে। তাহলে হয় 1 1 1, 6 1 6। অর্থাৎ এই 6 এর সাথে যদি আমি 1 নিই, তাহলে আমার মানটা হয়ে যায়
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাই 6 এর সাথে 1 দেব, 61 কে এই 61 এখানেও 1 দিয়ে, এবং এটা আমরা ফার্স্টে ভাগ করব, ভাগ করলে হয়। তো দেখো এই কোশ্চেনটাই আমরা এখানে হুবহু এই অপশনে মিলে গেল। এখানেই আমি লিখেছি, সুতরাং তারপর এটা লিখবো। সুতরাং 61 এর বর্গমূল, এর বর্গমূল মানে √961 ইজ ইকুয়াল টু 830। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা মোটামুটি আরো ক্লিয়ারলি বুঝতে পারছো। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে কমেন্টস করে জানাবো। আর বুঝতে পারলে থ্যাঙ্কস তোমাদেরকে। এবার আমরা আরেকটি কোশ্চেন এটা সলভ করবো। দেখো এখানে যদি আমি সলভ করে দিয়েছি, তাও তোমাদের এখানে আরেকবার দেখা হচ্ছে এই 39 এই জোড়া জোড়া আমরা এই টান দেব। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এই পাশে বর্গমূল করার জন্য টান দেব। এমন একটি অঙ্ক নেব যেটার বর্গ 39 এর সমান বা তার থেকে। 6 নিলাম, 6 এর স্কোয়ার হচ্ছে 6, এটা তোমরা জানো। তাই আমরা এখানে এই 6 নেব, এইটা হচ্ছে 36। তারপর গতানুগতিক নিয়মে এইভাবে একটা টান দেব এবং তা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 3। আশা করি বুঝতে পারছো। এবং এই পাশে একটি টান দেব, এই 6 এর দ্বিগুণ দ্বিগুণ এবং এই 69 নামবো, এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে 12 আছে সংখ্যাটা উল্লেখ করো, 12টাকে আমরা এখানে দেখাচ্ছি, বুঝতে পারবে। এই যে 12 এর সাথে এমন একটি অঙ্ক লিখবো, এটা দ্বারা আবার তাদেরকে গুণ দেব। গুণ দিলে কত হয় দেখো, 3 3 হচ্ছে 9, আবার 3 দুগুণে 6, 3 একে 3, আর 370 মিলে গেল। কত দিয়ে দেওয়ার কারণে? 3 দিয়ে দেওয়ার কারণে। তুমি এটা বুঝতে পারছো। তাই আমরা এখানে এই মানটাকে আমরা এই 3 দিয়ে দেব। 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 370, এবং এখানেও 3 লিখে ফেলব। এরপর এখানে বিয়োগ করলে 0, কারণ এটি হবে বর্গমূল। তাই লিখবো এত এর বর্গমূল ইকুয়াল টু দিয়ে, এই ইকুয়াল অবশ্যই দিতে হবে। ইকুয়াল টু দেওয়ার পরে এই বার দেব, দেওয়ার পর এটা হয় 63। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটাও স্পষ্ট বুঝতে পেরেছো। তোমাদের যদি মনে হয় এটা প্রবলেম বা সমস্যা, এক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব এটাকে পুনরায় জানা। এবার আরো একটি অঙ্ক আমরা এখানে সলভ করতেছি, আশা করি তোমরা বুঝবে। আমরা এখন এটা বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার জন্য যে কাজটা অবশ্যই মানতে হবে, আবারও দেখো 1 10,404। সিমিলার ওয়ে আমরা আগের মতোই এই পাশে জোড়া জোড়া টান দেব এখানে। তো এমন একটি সংখ্যা নেব যেটার বর্গ 1 এর সমান বা তার থেকে। তাই 1 নিলাম, 1 এর বর্গ করলে 1, এখানে আগের মতো টান দেব, বিয়োগ করলে হয় 0। তো আমরা এখানে আর 0 এটা লিখার প্রয়োজন নেই, যেহেতু আমরা আরেকটা জোড়া নিতে পারবো। তাই আমি এখানে এই 0 4 এই একটি নামালাম, এটা তো হয়ে গেল 0, এই জোড়াটা নামালাম। এখন এই 1 এর দ্বিগুণ আমরা এখানে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাই 1 এর দ্বিগুণ আমরা 2 তাহলে 2 বসালে এখানে এমন একটি অঙ্ক নিতে হবে যেটা এটার বর্গ গুণ করলে এটাই সমান বা তার থেকে ছোট। দেখো 2 এর সাথে যদি আমি 1 নেই, তাহলে এখানে গুণ করলে 21, এখানে আছে 4, এখানে আছে 21, কারণ এই 1 দিয়ে কোনো মতেই নেওয়া যায়, কারণ এটা অনেক বড় হয়। এবার আমরা কাজ করবো, এই যে 2 আছে, 2 এর সাথে আমরা একটা শূন্য দিয়ে দেখি। দেখো 2 0 0, তাহলে 20 কে 0 দ্বারা গুণ করলে 0 হয়। অর্থাৎ আমি তাকে যদি একবার 0 নিই, তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে একটা 0 দিয়ে দেই, এই 2 0 গুণ করলে 00, এটা লিখলাম। লেখার পর এখানে দেখো অবশিষ্ট কত থাকতেছে, আমরা দেখতেছি। দেখো এখানে কিন্তু অবশিষ্ট 4 থাকতে। তারপর নিয়ম অনুযায়ী এটা তো গেল, এই জোড়াটা আমরা স্ট্রেট বুঝতে পেরেছি। তো আমরা এই জোড়াটা হচ্ছে 0। এবার দেখো আবার এই 10 এর দ্বিগুণ আমরা এখানে নামাই। দেখো 10 এর দ্বিগুণ যদি আমরা এখানে নামাই, তাহলে 10 এর দ্বিগুণ
কত 20 এটা ভালোভাবেই এখন এই কাজ থাকবে 10-এর এই দ্বিগুণ আমরা বাড়াই 10-এর দ্বিগুণ হচ্ছে এখানে দ্বিগুণ 20 এখন 20-এর সাথে এই 20-এর সাথে এমন একটি অঙ্ক নেব গুণ করব যেটা দ্বারা গুণ করলে লক্ষ্য করো এটা দ্বারা গুণ করলে এই তার সমান হবে 4 মিলে গেল আর 2 নিলে এই 2 নিলে এই 4 মিলে এখানে 102 হয় তাহলে এখান থেকে আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি এই অঙ্কটা আমি এখানে তোমাদের এখান থেকে দিলাম এখানে তো আছেই তোমরা এর বর্গমূল হবে এটা শিক্ষার্থীরা আশা করি আমাদের সবগুলো কোশ্চেন তোমরা বুঝতে সব অঙ্কটি বুঝলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো তোমাদেরকে সহজে দিয়ে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ